এই সময় মালাকাল মউত আপনার সামনে হাজির হয়ে যাইবে। ওই সময় গো মুসলমান, ওই সময় আমাদের জবান দিয়ে বাহির হয়ে যাইবে। আমার সাথে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষের জবানে যদি বাহির হয়ে যায়, চাই মূর্খ থাকুক চাইবা যে যে অবস্থায় থাকুক, জবানের সময় যদি মৌতের সময় যদি কারোর মধ্যে এই কথাটা বাহির হয়ে যায়, তাহলে আপনি নিশ্চয় হন, আপনি নিশ্চিত হন, আপনি আশা রাখেন এই মানুষটাই আল্লাহর জান্নাতি। জবান বলা লাগবো। এই জবানটা যদি সবসময় মিথ্যা কথা বাড়ো, এই জবানটা যদি সবসময় ঠকামি বাড়ো, এই জবানটাই যদি বাবা চুগলিখুর যত গীবত আছে সব বাড়ো, তাহলে জবান দাদা কলিমা বাড়ইব। আরেক বেটার নেহারা ওই টাইমে হুজুরের নেহারা যতই তওবা করায় হ্যাঁ দেখবেন হেডাই পারবো। কথা বলেন হাসান না যে দেখবেন আপনি উদাহরণ স্বরূপ দিয়ে বুঝাই দেই, ট্রেনের মধ্যে যারা নাকি সবসময় বেছে বাদাম বাদাম এতক্ষণ যে রাত করে ঘুমায় ঘুমায় হইতে হইতেও কিন্তু এই বাদামই বেছে। কথা বল না কেন? কারণ আমি নিজে এটার প্রমাণ কিরকম, আমি ছাত্র কয়েকটার মাঝে মাঝে দেখছি, খুব ছাত্র, সব ছাত্র না, কিছুগুলি ছাত্র খুব পরে দেখি হুইতে হুইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া জবে। তার মানে বোঝা গেল যে সারাদিন যে জপছে এটা হুতুনের সময় তার এই জবানটা এই আল্লাহর কালামই বাড়িতেছে। আর আমরা দেখবেন হা 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 রে, আমরা জবানের মধ্যে যত মিথ্যা কথা চুগলিবানা আছে সব, আর নমাজের মধ্যে গেহারা যা দুনিয়ার হিসাব আছে সব ক্যালকুলেটর মেরে হেনু হিসাব করে। কথা কোন হাসা না নাই? মুসলমান ভাইয়ার আমার, আমি দুইটা ফাউ ধরে কই, দুইটা ফাউ সাইড নাই কই, আলিম উলামা হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজি গাজির কোনো আলাপ নাই। আমল ভালো করুন, তাকওয়া হাসিল করুন, রুহানি কানেকশন মাহবুবের লগে লাগাই দিন, প্রেম লাগাই দিন, ভালোবাসা লাগাই দিন, ফি জান্নাতিন আলিয়া। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা উঁচু জান্নাত আমার আগে দান করে দিবেন। কারণ আল্লাহ কইছে বান্দা তুই চা আমার টাইম চাস না, তো আল্লাহ কো বান্দা রে তুই আমার টাইম চাস না কে ছায়া দেখ কো দাও নি আস্তাগফিরুল্লাহ আমার ডাক আমি তোর ডাকে সাড়া দেব। কিন্তু আমরা তো ডাহি না, আমরা এমন কম বক্ত হইছি আল্লাহরে ডাহি না, যত পারি খালি মানুষের উসিলা করিয়া একটান হেডটান আমরা হাত পাতি আল্লাহর কাছে। আমরা যখন ডাহাডাহি করাম, কিন্তু ডাহার একটা সিস্টেম আছে, যা কিছু লাগে যুবক থেকে লইয়া হাইরা মুরব্বী বাবার থেকে লইয়া প্রত্যেকটা মানুষ দেহা গাড়ি নারী বাড়ি যা লাগে সব কিছু কাটেন চাই আমি জোরে কোনা কাটেন চাই আমি। হাদিসের মধ্যে আছে একটা মেসও যদি লাগে এইটা হয় না আল্লাহর টাইম কইতেন, পরে আল্লাহ তোরা মেরে মেস দিত না, মানুষের দ্বারা তুই দেওয়াইবো, কিন্তু চাইতেন এনে আল্লাহর টাইম। বিয়া করছেন না, স্ত্রী লাগে, লাগে না? কথা বলে লাগে না? মুরব্বী কন্যা যাবার লাগে, এটা উল্টা পাল্টা হইল বাইরে কবো সব বলে সবার গিয়া বলে স্ত্রী লাগে কইছুর, পরে আর সবার এবার দিত জাগর না, বহুত ব্যস্ত ট্যাংরা মানুষের রাও করে না, জ্বালা তো এটাই। কিছু কিছু জায়গা আছে আমি কতরি জায়গার মাঝে মাঝে হাত উড়াই, ওখানে এটা বাদ দিছি, কয়েক জায়গায় হাত উড়াই দেখছি, এখানে হাত উড়াইছি কার কার স্ত্রী লাগে হন্ডা বেশটা মুরব্বী হাত ওরা যে গেলাম চাচা আঁকা উঠটা পড়ে না। আর উঠবো যে এটা খারাপ না, ভালো জিনিস, কারণ বিয়া একটা এমন জিনিস, ও মামা ৮০-৯০ বছরের পর যদি বিয়ার কথা ডাইরেক্ট না করলে না করবার বা নাতিনরা খেয়াল করে কিন্তু সময়, দাদা তোমার একটা বিয়া করাই দিই নেম মতনে। ওই টাইমে ৮০-৯০ বছরের দাদা এখন লাগে চাপার দাঁতটি বালাই দেন, কি করছে না এটা কয় না, আশাতে মুখ ভইয়া আশা দেখো আমার টাইম দিব, তার মানে বোঝা গেল দিলে করলো, তার মানে বোঝা গেল দিলে করলো। এটা ব্যাগটা এরকম জিনিস। আর যাই হোক এই দিকে যাবে এটা খারাপ না, এটা বালা। এটা আদম আলাইহিস সালামের বিবি হাওয়ার থেকে ভাই আছে, ইতিহাস কইবার সময় নাই সম্মানী ভাইয়ারা। কিন্তু আমি কইতাছি যুবক যারা আসুন আর অন্য বাপ হিসাবে অন্য আল্লাহ তুমি কইতেন, আল্লাহ আমার ছেলের এমন একটা স্ত্রী দেও যে স্ত্রীটা বাড়ির দোহানির লগে লাগে আমার বাড়িটা একটা মিনি মিনি জান্নাত হয়ে আছে। যারা হোর আসুন বহু আড্ডা করছেন, কোনদিন দোয়া করছেন যারা যারা বিয়া করবো এরাও দোয়া করছেন। আল্লাহ কইছে তুই যদি এবার দোয়া করে চাইতি আমি তোর এমন একটা স্ত্রী দিতাম তোর বাড়িটা একটা জান্নাতের বাগান হইতো।
চাই না। পরে বিয়া করছেন, সন্তান লাগবো, কোন বাড়ার লাগে না, সবেরই লাগবো। আল্লাহ এটাও হিয়া হয়ে দিছে। আল্লাহ কইছে সন্তান লাগে তুমি হাত তুললে আমার টাইম। কারণ আমার নবী ইব্রাহিম ৮০-৯০ বছরের বয়সের সময় আমার টাইম সন্তান চাইছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমি আল্লাহ এমন একটা সন্তান দিছি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যদি চাই আল্লাহ টান, আল্লাহ আমার একটা সন্তান দাও, নেক সন্তান আমারও অন্যের আল্লাহ দিব, কিন্তু আমরা চাই না, আমরা চাই না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনার কাছে আমার প্রত্যেকটা যুবকের কাছে ও যুবক, হাতে ধরে পায়ে ধরে বলো, যারা বিয়ে শাদী করে নাই, তোমার মতন যুবক ছিল হযরত ওমর, তোমার মতন তাকওয়া যুবক ছিল হযরত ওমর। তুমি যুবক ২৬-২৭ বছরের ভিতরে তোমার বয়স ২৬-২৭ বছর বয়স হয়ে গেছে, তোমার দেখলে এমন দেখা যায়, দেখবেন ২৫-২৬ বছরের যুবক বর্তমান রাস্তার মধ্যে যদি খাড়া হতে হয়, বিয়া শাদী করছে না, দূরের থেকে দেখবেন যেন একটা তালই খালো, কথা বলে নাকি? তার মানে বোঝা গেল ডাক্স বাং আগ্রম বাগ্রম খাইয়া এমন একটা পরিস্থিতি। যুবক শোনো নাও, তোমার মতন যুবক আছেন হযরত ওমর, ২৬ বছরের যুবক ইসলাম কবুল করলো, কবুল করার পর এমন ভাবে আল্লাহর নৈকট্য লাভ করলো, এমন ভাবে আল্লাহর রাজি খুশি করলো, এমন ভাবে কেমন ভাবে জানেননি? মসজিদে নববীর ভিতরে বাবা মিম্বারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দিতেছেন, যেমন আমাদের মসজিদের ইমাম সাহেব বাবা খুতবা দেয় না নাই? এরা করেন যে দেয় না নাই? মিম্বর দাঁড়ায়া দাঁড়ায়া খুতবা দেয়, আরবিটা কইতেছে হয়নি, আমি বুঝি না। তেমন ভাবে হযরত ওমর খুতবা দিতেছেন মসজিদে নববীর ভিতরে। বাবা যখন খুতবা দিতেছেন, খুতবার মাঝখানে হঠাৎ করে বলে ফেলছেন, ইয়া সারিয়াতুল জাবাল, জাবাল মানে পাহাড়, সারিয়া মানে সাহাবা। বাবা যে জায়গা থেকে খুতবা দিতেছেন, ওই জায়গা থেকে ৫০০ কিলোমিটার দূরে একদল সাহাবা গেছে যুদ্ধের ময়দানে, ওই জায়গার মধ্যে যুদ্ধ করতেছেন। হযরত ওমর মিম্বরের মধ্যে দাঁড়ায়া এইখান থেকে ডাক দিয়া বলতেছেন, সাহাবারে নিচের দিকে আসিও না, তোমাদের আক্রমণ করবে। ওই জায়গার মধ্যে দাঁড়ায়া সাহাবা স্পষ্ট শুনছে, উমরে ডাক দিয়া হুঁশিয়ার করে দিছে। তেমন ভাবে সাহাবারা বললেন, আরবি তো সবই জানে, তারা বোঝায়, যেন আমরা মসজিদের ইমাম সাহেব আরবি পড়ে আমরা বুঝি না, ধরুন কিন্তু বাংলাতে আরবি পড়তাছে, ধরুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এইভাবে পড়তাছে। হট করে যদি ইমাম সাহেব মাঝখান থেকে বাংলাতে ক ওই কেডা হেন খার রইছো পরে আবার পড়তাছে, ধরুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আচ্ছা নামাজের পরে, আমরা তো নামাজের পরে না, নামাজের মাঝ দিয়ে কইব হুজুর এই কারণ কথা কোন হাসান না, আমি এটা কি কইলাই কেডা আছো আয়া পড়ো, এটা আবার হিনো আছে নাকি, ধরবেন না নাই, কথা কোন ধরবেন না নাই। এই কেমন ভাবে সাহাবারা কইছে, ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আনে কারে কইলেন সাবধানের কথা এই নামাজের মধ্যে? হযরত ওমরের কাহিনীটা কইলো এরকম। সমস্ত সাহাবারা থাক, আর জিগায় দরকার নাই, হেডি যুদ্ধতে ঘুরিয়া হেডি রে জিগালি আসল কথা বলে, সুবহানাল্লাহ বলেন না? সাহাবারা ঘুরিয়া আসলেন সঙ্গে বলি, অসুবিধা হইতাছে কি? কথা বোঝা যা? ডাক দিয়া বলতেছেন, সাহাবারে শুনে নাও, বলা 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 গত সুন্নাহর মধ্যে এমন এমন টাইমের মধ্যে তোমাদের কিছু আমাদের বাসা আমিরুল মুমিনিন কিছু কইছি। সাহাবা ডাক দিয়া বলে, ভালো করে শুনে নাও, শুনে নাও, কইছি মানে আমাদের স্পষ্ট খলিফাতুল মুসলিমিন লাগছে পিছের থেকে, আমার পাশের থেকে কথাটা কইছে, আর যদি না কইতো সমস্ত সাহাবারা শহীদ হয়ে যাইতা। এ বন্ধু, এটার নাম তাকওয়া। এমন ভাবে আল্লাহর রাজি করছে, এমন ভাবে আল্লাহর রাজি আর খুশি করছে বন্ধু, রাজি করার মতন করছে হযরত ওমর। ওমরের কথাটা কেন বললাম? যুবকের জনসংখ্যা বেশি। ওগো যুবক, যদি আপনি আল্লাহর রাজি করতে চান, যদি আপনি আল্লাহর খুশি করতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি গুনাহগার হবিবুর রহমান, জানি না কতদিন বাঁচি আমার আল্লাহ জানে, দুইটা পায়ে ধরে যায়
পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে আপনি আল্লাহ চাহেন, আপনি আল্লাহ রাহেন, আপনি আল্লাহ কিছু আল্লাহর কাছে চান, চাইতে দেরি আমার আল্লাহ বলে দিতে দেরি করব না। বিশ্বাস করুন, ছায়া দেহুন আল্লাহ দেয় না নাই। আপনি চান ঋণের মধ্যে বসুন, চান ঋণ দ্বারা তো উদ্ধার করবো, টাকা পয়সা লাগে, যা কিছু লাগে, আপনি ছায়া দেহুনছেন, খালি হুজুররা ওয়াজ করলো হইনা গেলেন, ছায়া আর দেখলেন না। কিন্তু চাওয়ার শর্ত, চাওয়ার পদ্ধতি, চাওয়ার মাধ্যম নামাজের মাধ্যম।